আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, জান্নাতে কি শুধু পুরুষরাই হুর পাবে? একটি প্রশ্ন সারাক্ষণ আমাদের মাঝে হুরপাক খায়। চলুন আমরা হুরের বিষয় নিয়ে সংশয় প্রকাশ যেগুলো রয়ে গেছে সেগুলো আমরা কোরআন ও হাদিসের মাধ্যমে জেনে আসি। অশালীন তর্ক প্রচলন রয়েছে সমাজে। কেউ প্রশ্ন তোলেন, পুরুষের জন্য ৭২টি হুরের ব্যবস্থা থাকলেও নারীদের জন্য কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি কেন? এর অর্থ দ্বারা নারীদের প্রতি কি বৈষম্য করা হয়েছে? সত্যি কি নারীদের প্রতি বৈষম্য করা হয়েছে? জেনে নেই চলেন। পবিত্র কোরআন কারিম হুর সম্পর্কে কি বলা হয়েছে। পবিত্র কোরআন কারিমে সূরা দুখান ৫৪ নম্বর আয়াতে, সূরা তুর ২০ নম্বর আয়াত, সূরা আর রহমান ৭২ নম্বর এবং সূরা ওয়াকিয়ার ২২ নম্বর আয়াতে বলা হয়েছে, সুন্দর চোখ বিশিষ্ট হুরদের সঙ্গে তাদের জান্নাতীদের বিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই ৪টি আয়াতের অনুবাদের অর্থ প্রায় একই রকম কাছাকাছি। পবিত্র কোরআনে হুরের কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি। পুরুষকে কতটি এবং নারীকে কতটি হুর দেওয়া যেতে পারে এবং পুরুষের জন্য নির্দিষ্ট করা হয়নি কোনো সংখ্যাও। বলা হয়েছে জান্নাতবাসীদের জন্য আরও নানা ধরনের পুরস্কারের ব্যবস্থা রয়েছে। তার মধ্যে বিশিষ্ট পুরস্কার হিসেবে হুর রয়েছে। আসুন আমরা কোরআন কারিমের আয়াতের হুর শব্দের অর্থ এবং ব্যবহার সম্পর্কে জেনে আসি। হুর শব্দটি আরবি ভাষার শব্দ। এই শব্দটি বহুবচন। শব্দটির পুরুষবাচক রূপ হচ্ছে আহর আর স্ত্রীবাচক রূপ হচ্ছে হাউর। পুরুষ এবং স্ত্রীবাচক উভয় শব্দের বহুবচন হচ্ছে হুর, অর্থাৎ উজ্জ্বল সাদা কালো চোখধারী। তাহলে বোঝা যায় হুরদের মধ্যে পুরুষ বা স্ত্রী উভয় রয়েছে। যেমন বোঝা যায় ইনসান শব্দের অর্থ দ্বারা। ইনসান শব্দের অর্থ হলো মানুষকে বোঝানো হয়েছে। মানুষ বলতে আমরা নারী পুরুষকে উভয়কে বুঝে থাকি। হুরদের মধ্যে নারী পুরুষ উভয়ই রয়েছে বিধায় উল্লেখ করা হয়েছে জান্নাতবাসীদের জন্য হুর রয়েছে। তবে নারী কিংবা পুরুষের কতটি হুর দেওয়া হবে সে ব্যাপারে নির্দিষ্ট কোনো সংখ্যা আজও পাওয়া যায়নি। কিন্তু শহীদদের পুরস্কারের বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। তিনি বলেছেন, শহীদদের জন্য ৭০ এর অধিক হুরের ব্যবস্থা রয়েছে। অন্য একটা হাদিসে বলা হয়েছে, জান্নাতীরা ২ জন করে আয়াতুন্নয়না স্ত্রী পাবে। শহীদ ব্যতীত সাধারণ জান্নাতীরাও হুরদের সংস্পর্শে আসবেন, কিন্তু সেটি কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা থাকবে না। এজন্য থাকবে না যে জান্নাত এমন একটি জায়গা যেখানে অন্যায় আবদার বলতে কিছুই থাকবে না। থাকবে না কোনো অপূর্ণতা। যে যার ইচ্ছা মতো ইচ্ছা পূরণ করতে চাইলে ইচ্ছা পূরণ করতে পারবেন। জান্নাতীরা যদি মনে করেন তাদের সংখ্যা হুরের দরকার, অনেক সংখ্যার হুরের দরকার, তবে সেটাই তারা পাবে। জান্নাতীর জন্য কোনো সীমাবদ্ধতা থাকবে না। কাজেই কে কতটি হুর পাবে বা পাবে না এ প্রশ্নের অযথা অবান্তর। জান্নাতের পুরস্কার অবধারিত, অসীম। সেখানে নারী পুরুষ উভয়ই সীমাহীন সুখ আচ্ছন্দে বসবাস করবে। এই এবং প্রতিটি বিন্দু পরিমাণ যৌন জুলুম এখানে থাকবে না। শুধু থাকবে শান্তি আর শান্তি। সুপ্রিয় বন্ধুরা, হুর নারী পুরুষকে উভয়কে বোঝানো হয়েছে। যাদের অ্যা অভিধানিক নারী পুরুষকে উল্লেখ করে বোঝানো হয়েছে যে শুধু খালি নারী না, পুরুষ না, সবাই হুরের অ্যা অধিকারী হবে জান্নাতে। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।